হাই বন্ধুরা, ওয়েলকাম মাই টু চ্যানেল কৃষি পরিবারে আপনাদের সকলের স্বাগত। দুদিন ঝড় বৃষ্টি হওয়ার পরে আজকে নতুন করে আবার রোদ উঠেছে। ঝলমলিয়ে আকাশ পরিষ্কার হয়েছে। আকাশে মনে হচ্ছে আজ থেকে আর বৃষ্টি হবে না। যাব দেখি আমার জমিতে কি পরিস্থিতি হয়ে আছে। এখন দেখছি পচি রেখে পড়ে আছে। ঝড় বৃষ্টিতে চারিদিকে পুরো একদম অবস্থা খারাপ হয়েছিল। এগুলো কি পড়ে আছে? সুপারি। এই যে আমার গাছে সুপারি পড়ে আছে, কত বড় বড় সুপারি। সব বড় বড় সুপারি পেকে গেছে, পেকে পেকে পড়ে আছে। এই সুপারিগুলো নিয়ে সব চারা দিতে হবে। সব সুপারিগুলো এখন কত সুপারি পড়ে আছে। যে সব সুপারিগুলো নিয়ে চারা দিলে উপরে আছে, উপর থেকে সুপারিগুলো পড়েছে। এই যে কালকে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আছে। তো হচ্ছেন কত বড় বড় সুপারি, ভীষণ বড় বড় সুপারি। এই সুপারিগুলো এখন সব চারা দেবো। প্রচুর সুপারির চারা এই কালকে বৃষ্টিতেই হয়ে সুপারি পড়েছে। সুপারি দেখতে পাচ্ছেন, যে কত বড় বড় সুপারি। একটু পুকুর পাড়ের দিকেও যেতে হবে। আমাদের একটা পুকুর আছে, সেই পুকুরটার পরিস্থিতি কি দেখতে হবে। এটা হচ্ছে আমাদের পুকুর, গাছ গাছগুলো আছে। এটা হচ্ছে আমাদের পুকুর, এখানে সবাই স্নান করতে আসে। ঘাট বাঁধা আছে পুকুরে। ঝড় বৃষ্টিতে জলটাও অনেকটা দূষিত হয়ে গেছে। এসব ঝড়ের জন্য কালকে কলা গাছও পুকুরের মধ্যে পড়েছে, দেখতে পাচ্ছেন। পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। আর সেইভাবে আজকে রোদটা খুব ঝলমলিয়ে উঠেছে। রোদটা ওঠার ফলে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের পুকুর। এখানে এই গাছটা কাত হয়ে পড়ে গেছে, পুকুরের মধ্যে পড়েছে। কলা গাছগুলো ওই যে নিচেই পড়ে গেছে, এগুলো সব তুলতে হবে, পরিষ্কার করতে হবে। দিয়ে
ডাল ভেঙে পড়ে আছে, লম্বুর ডাল, তাও উঠাতে হবে। নিচেই চলে গেছে, এই যে ডাল, কলা গাছ সব ভেঙে পড়ে আছে। এই একটা সজনে গাছ, আগের দিনটা লাগাতেই ভুলে গেছি, এখানে ফেলে গেছিলাম। সজনে গাছ লাগিয়েছি এটা আমি। পুকুরের পাড় দিয়ে কলা গাছ লাগিয়েছি, সব কলা গাছগুলো কাত হয়ে পড়েছে। এই পাড়টাকেও পরিষ্কার করতে হবে, পাড়টাকেও পরিষ্কার করার দরকার আছে। বর্ষাকাল এসে গেছে, এখন ঝড়ে কলা গাছ ভেঙে পড়ে গেছে। এই একটা, এটাও একটা সজনে গাছ লাগিয়েছি, সজনের চারা। এই যে এই একটা সজনে গাছ, তাও কিছুটা কাত হয়ে গেছে, এটাকে ঠিক করে দিতে হবে। পিছন দিকটা পুকুরের পাড়ে পিছনে এইগুলো আমাদের জমি, টাকা করছে। এখানেও তিল লাগিয়েছে। এখনো ব্যাঙ ডাকছে। এটা আমার পুকুর পাড়ের সাইড দিয়ে, এই পুকুর পাড়টা পরিষ্কার করতে হবে। সুপারি গাছে লতা পাতাগুলো ধরে নিচ্ছে, না হলে এগুলো পরিষ্কার করে না দিলে হবে না। কাঁঠাল গাছেও লতা ধরে নিয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। এগুলো সব পরিষ্কার করব। সকালের সময় সকালে এসছে, পুকুরে জামা কাপড় কাচছে, স্নান করতে আসছে। এই হচ্ছে আমাদের পুকুর, দেখতে পাচ্ছেন একটা বাঁশ কাত হয়ে পড়ে গেছে পুকুরের মধ্যে। এই পুকুরের মধ্যে কিছু পাতা পড়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। একটু পরে নামবো, স্নান করার সময় নেমে এগুলো পরিষ্কার করে দেবো। বাঁশটা কাত হয়ে পুরো পড়ে আছে। আমাদের পুকুর, যারা গ্রামের মানুষ তারা জানেন, শহরের মানুষ অনেকে জানেন না। যারা মাছ চাষ করেন তারা কমেন্টে জানাবেন যে এইটাতে আমি মাছ চাষ করেছি, কোনভাবে তত্ত্বাবধান করলে মাছ আরও ভালো হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন। এখানে সব রকমের মাছই চাষ করেছি, সাদা মাছ আছে, রুই, কাতলা, বাটা, তারপরে আপনার আছে চিংড়ি মাছও ছেড়েছি কিছু। চিংড়ি মাছটাও বড় হয়েছে। এর আগে একবার ঝড় বৃষ্টি হয়েছিল, তাতে জলটা খারাপ হয়ে
অনেক চিংড়ি মাছ মারা গেছে। এখন আপনারা জানাবেন যে কিভাবে একটু তত্ত্বাবধান করলে মাছ চাষটা ভালো হয়, কমেন্টে জানাবেন। কয়েকটা মাছে উস কাটছে এখানে। এখন এই সুপারিগুলো চারা দেবো। চারা দিতে সব চারা দেবো। আসো কিছু করে নেবে। সকালের যে সুপারিগুলো পেয়েছিলাম ওগুলো নিয়ে এখন চারা দিতে যাচ্ছি, কেননা এখন বর্ষার সময় মাটি নরম আছে। এই সময়টায় সুপারি গাছের চারা দিলে খুব তাড়াতাড়ি অঙ্কুর বেরিয়ে আসবে। ওই জায়গাটায় আগে আমি পরিষ্কার করে নেব যেখানে চারা বসাবো, কেননা জায়গা পরিষ্কার থাকলে সেই জায়গাটায় চারাটা দিতে ভালো হয়। জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপরে জায়গাটাকে আস্তে আস্তে করে ভালো, এখানে একটা সুপারি আগে চারা দিয়েছিলাম, সেই সুপারিটাও দেখছি যে ওটা উঠে গেছে। ওটা দেখে দেখলাম যে না, এখনও মুখ আসছে, তার জন্য আবার বসিয়ে দিলাম যাতে ওটা দিয়ে আবার অঙ্কুর বেরোতে হয়। এখানে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর আবার আমি ওখানে চারাগুলো বসাবো। সকালের দিকটায় প্রচণ্ড রৌদ্রও উঠেছিল, আপনারা বুঝতে পারছেন যে গাছের ফাঁক দিয়ে ঝলমলিয়ে রোদ পড়ছে। ওখানে এখন একটা সুপারি নিয়ে একটা করে সুপারি নেব আর মাটি খুঁড়ে বসিয়ে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা সুপারি মাটি খুঁড়ে নিচ্ছি আর বসিয়ে দিচ্ছি। সব সুপারিগুলো এইভাবে বসিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে জায়গাটা আমার আরেকটু দরকার, ওর জন্য আরও কিছুটা জায়গা পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেকটা সুপারি তো চারা দিতে গেলে ওই জন্য জায়গার পরিমাণটাও একটু বেশি। আমি প্রথমে যে পরিমাণে জায়গা পরিষ্কার করেছিলাম সেই জায়গাটা কম হচ্ছিল। এই দেখেন এই সুপারিগুলো কত বড় বড় সুপারি, তার জন্য আবার জায়গা পরিষ্কার করে আবার মাটি খুঁড়ে মাটির মধ্যে চারা দেওয়ার জন্য বসে দিচ্ছি সুপারিগুলো। একটা করে প্রত্যেকটা সুপারি বসিয়ে দিচ্ছি। এইভাবে সুপারিগুলো বসিয়ে দিলে খুব ভালো হয়, কারণ আগে থেকে চারাটা বসিয়ে নিয়ে চারা তৈরি করে নিয়ে তারপরে যেখানে বসানোর জন্য সেই জায়গাটায় নিয়ে পরবর্তীতে বসিয়ে দেওয়া যাবে। আর এই সুপারিগুলো হচ্ছে আসাম এবং আন্দামানের সুপারি, এগুলো খুব বড় বড় হয় এবং এইগুলো এই সিজনটাতেই হয়। আমার আমার নিজস্ব গাছের সুপারি, এই সুপারিগুলো বছরে দুবার সুপারি ধরে। এই একটা ডাটা গাছ হয়েছিল, সেই ডাটাটাও অনেকটা বড় গাছ। ডাটাগুলো নিয়ে আসছি যে রান্না করে খাওয়া যাবে, তার জন্য দেখতে পাচ্ছেন একটা লাল ডাটা, একটা সাদা ডাটা। সাদা ডাটাটা খুব বেশি মিষ্টি হয়। এটা হচ্ছে আমাদের বাড়ি, ঝড়ের অবস্থা হয়েছে।